হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইসলাম বাংলা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করবো সোল ল্যান্ড 3 চ্যাপ্টার 7। ওকে, তো এখানে বলতেছে 3 বছর কেটে গেছে দেখতে দেখতে। তো এখানে ওই ছেলেটা যেটা মানে টাঙ্গলিনের শুরুতে অনেক খেপাতো, তা এখানে দেখতে বলতেছে, ওলিন তুমি কি শুনেছো ঝু শাওলং এর আসল শক্তি লেভেল 10-এ পেরিয়ে গেছে। তুমি লেভেল 9-এ আছো এখনও। তো আমাদের ক্লাসে এদের মধ্যে 6 জন লেভেল 6-এ আছে। রেড মাউন্টেন স্পিড মাস্টার একাডেমিতে নভিস ক্লাস স্নাতক হতে চলেছে। তো তুমি যদি স্নাতকের আগে আগে যদি 10 লেভেলে না পৌঁছাও, তাহলে তোমাকে বাড়িতে পাঠিয়ে দেবে, আর এখানে স্কুল থেকে তোমার কোনো সুপারিশ চিঠি লিখবে না। তো এখানে ব্যাকগ্রাউন্ডে বলতেছে, ওলিন ইতোমধ্যে 1 মিটার 40 সেন্টিমিটার উচ্চতায় বেড়েছে। একই বয়সে লোকেদের তুলনায় সে একটা লম্বা, মানে একটু লম্বা। ও তুমি কি মোটেও চিন্তিত নাও? এখানে এই ছেলেটা বলতেছে। ওলিন এখানে বই নিয়ে হাতে বসে আছে। তো এখানে বলতেছে 3 বছরে তার মুখ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে, বিশেষ করে সেই কালো চোখটা আরও সুন্দর হয়ে গেছে। আর এখানে ওলিন, আমি মুগ্ধ তোমার এরকম মানসিকতা দেখে। তো এরপরে বলতেছে ওই ছেলেটাই যে তিনি ওয়াং ইয়াং চাও, তিনি সেই সহপাঠী যে স্কুলে প্রবেশের সময় হুলিনকে মারধর করেছিল, চাকু দিয়ে ভয় দেখাইছিল, তার সোল পাওয়ার চাকু ছিল। 10-এর স্তরে পৌঁছে যাওয়ার 6 জনের মধ্যে তিনি একজন। তো এটা দেখে পরে বলতেছে, যারা নবজাতক একাডেমিতে স্নাতক হওয়ার আগে 10-এ পৌঁছায় তারা একাডেমির সুপারিশপত্র পেতে সক্ষম হবে, আর এর মাধ্যমে মধ্যবর্তী একাডেমিতে প্রবেশ করা অনেক সহজ হবে। এখানে চিঠি দেখানো হয়, এই চিঠিটা আর কি স্কুল থেকে দেবে পাশ করলে। সুপারিশপত্রগুলি প্রতিভা প্রমাণ, স্নাতক শেষ করার পর দেশে পৌঁছানো লোকেদের ইন্টারমিডিয়েট একাডেমিতে যাওয়ার জন্য আরও অনেক পরীক্ষা দিতে হয়। তো এখানে এটা মানে এগুলো বলার পর এখানে দেখা যায় ওই ছেলেটা অনেক মানে রাগান্বিত করে ফেলেছে টাঙ্গুলিনকে। তো এই রাগে আর কি টাঙ্গুলিন তার গলার বাইরে উঁচা করে ধরছে, আর ওই ছেলেটা কান্দে কান্দে বলতেছে, ভাই টাং আমাকে দুঃখিত, আমার বাবা টাং, দাদা টাং। তাই বলে এখন কাঁদতেছে, আমি দুঃখিত, আমি এটা আর করব না। তো এটা বলার পরে এখানে টাঙ্গুলিন বলতেছে, বা এত হালকা, মানে উঁচা করে বলতেছে। বাকিগুলো দেখতেছে যে কি হচ্ছে এগুলো। তো এখানে ব্যাকগ্রাউন্ডে বলতেছে, শুরুতে ওয়াং ইয়াং চান সব সময় ওলিনকে বিরক্ত করত, যতক্ষণ না তিনি ওলিনের দ্বারা উঠিয়ে মারতেন, মানে ওলিন আর কি তাকে না মারতো ততক্ষণ পর্যন্ত আর কি তাকে বিরক্ত করত। তো এখানে টাঙ্গুলিনকে বলতেছে, ভাই টাং, আপনি আমাকে পরাজিত করেছেন, তো এখন থেকে আমি তোমার ছোট ভাই। তো এখানে ব্যাকগ্রাউন্ড বলেছে, ওলিনের শক্তি ইয়ান চাউকে এমন ভয় দেখিয়েছে যে সে কান্নায় ভেঙে পড়েছে। যখন থেকে ইয়ন চাও উলিনকে অনুসরণ করা মানে শুরু করেছে। তো এখানে বলতেছে, সত্য হলো উলিন ইতোমধ্যে লেভেল 9 এর শিখরে পৌঁছেছে, মানে কাল্টিভেশনে। এমনকি হোমরুমের শিক্ষক লিন জিমেং তার অগ্রগতি দেখে অবাক হয়েছিল। তিনি বছরে 10 স্তরে পৌঁছানোর প্রতিটি দ্রুত নয়, তবে তার সোল পাওয়ার হলো ব্লু সিলভার গ্রাস। এ কারণে আর কি সবাই অনেক অবাক হয়ে গেছে যে এই ব্লু সিলভার গ্রাস দিয়ে এভাবে লেভেল 10-এ কি এত তাড়াতাড়ি পৌঁছালো কীভাবে, মানে লেভেল 9-এ পৌঁছালো কীভাবে। তো এখানে যদিও তাকে সেই জিনিয়াসের সাথে তুলনা করা যায় না, তবে ওলিন ইতিমধ্যে অস্তিত্বের মতো অলৌকিক। তো এটা বলার পরে এখানে টাঙ্গুলিনকে দেখানো হয় মেডিটেশনের ভিতরে সমুদ্রের আশেপাশে দেখতেছে, সমুদ্রের মতো ফিল করতেছে, আর আশেপাশে ব্লু সিলভার গ্রাস উড়ে উড়ে বেড়াচ্ছে। তো এটা দেখার পরে বলতেছে, লিন জিমেং আবিষ্কার করেন যে ওলিন ধ্যানের খুব প্রতিভাবান, মানে ধ্যান মানে মেডিটেশন অনেক ভালো পারে, তার মনোযোগ অনেক বেশি মেডিটেশনে। তিনি সহজে বাতাসে সবচেয়ে উপযুক্ত শক্তি কণা অনুভব করতে পারে, যে কারণে ওলিন অগ্রগতি দ্রুত। লিং জিমেংয়ের বিশ্বাস করেন যে তার শক্তি অন্যদের তুলনায় স্পষ্টতই শক্তিশালী, মানে তার শক্তি অনেক বেশি শক্তিশালী। আর এখানে ওই ছেলেটা আবার একটু ভেঙ্গা বলতেছে, তুমি তো লেভেল 10-এ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো এখানে, তারপর আমরা একটি ম্যাচ করতে পারি কিভাবে তুমি
তুমি কি আগ্রহী নই, মানে টাঙ্গুল বলতেছে আগ্রহী নই আমি এতে। তো এখানে নিয়ারে দেখে মানে চলে গেছে। নিয়ার ভাই এখানে আমি এখানে আছি, নেয়ার বলতেছে অপেক্ষার জন্য দুঃখিত, আমি আজ শ্রেণীকক্ষে দায়িত্ব পালন করছিলাম, তো আমি ললিপপ খেতে চাই, তাই বলতেছে নিয়ার। তো চলো একটা ললিপপ কিনতে যাই। হ্যাঁ ঠিক আছে, টাঙ্গুলিন বলতেছে। তো এখানে 3 বছর কেটে গেল, নিয়ার এখানে খুব একটা বদলায়নি, কিন্তু তার অপ্রত্যাশিত ছিল তা হলো সে এখানে আর নিজের সোল মাস্টার মানে সোল পাওয়ার এখনও অ্যাওয়াকেন করতে পারেনি। তো এটি সমগ্র মহাদেশে খুবই বিরল, কারণ সবারই এখানে সোল মাস্টার থাকে, খালি একজনেরই এরকম পায়নি। তো এখানে শুধুমাত্র সাধারণ স্কুলে যেতে পারে। এভাবে উলিন প্রতিদিন তার স্কুলে গেটে তার জন্য অপেক্ষা করত। তো এটা আর কি বলতেছে এরকম করে। তো নিয়ার আর এখানে টাঙ্গুলিনকে একসাথে দেখানো হয়। অবশ্য এই দৃশ্যটি এত ঘন ঘন ঘটে যে লোকেরা এটিকে আর অদ্ভুত বলে মনে করে না। তো এখানে দেখা যায় কয়েকটা ঘন্টা এখানে টাঙ্গুলিন আর নিয়ারের সামনে চলে এসেছে। নায়ের খুব সুন্দরী চা তার মহিলা সহপাঠীদের ঈর্ষান্বিত করে এবং পুরুষদের সহপাঠীদের কৌতূহলকে চক্রান্ত করে, মানে আর কি জেলাসি এরকম আর কি বলতে পারেন। তো এখানে এই কারণে 10 জনের উলিনের মারামারি করে। একবার এক দলে ছেলে দ্বারা তাদের বাধা দেওয়া হলে উলিন নায়েরকে রক্ষা করার জন্য তার শারীরিক মানে স্ট্রেংথ ব্যবহার করে তাহলে মানে সবগুলো মারধর শুরু করে তার স্ট্রেংথ দিয়ে। প্রথমে গুন্ডাগুলো তার দিকে লাথি মারে। তো এখানে পরবর্তীতে উলিন সেই ছেলেদেরকে খুঁজে পেয়েছিল এবং তাদের একটি পাঠ শেখানোর জন্য নৃশংস শক্তি ব্যবহার করেছিল। তো এখানে দেখা যায় যে ওই ছেলেটিকে এমন মারধর করে যে ভয়ে কেঁদে গেছে। তো এখানে ওয়ালের সাথে হাত রেখে ওয়াল ফাটায় ফেলাইছে। বিরোধীদের বশতা স্বীকার করার জন্য মারধর করা হয়েছিল এবং যেহেতু উলিন স্পিড মাস্টার ক্লাসে ছিলেন তাই তিনি খুব বেশি শান্তি পাননি। তো এখানে ওই ছেলেটা আবার সাহায্য করো বলে পালায়ে যাচ্ছে আর বলতেছে আমি দুঃখিত, আমি এটা আর কখনো করব না। তো এটা বলার পরে এ লোকটা পাগল বলে এখানে সব চলে যাচ্ছে। বিপরীতে এই লড়াইয়ের কারণে উলিন বিখ্যাত হয়ে ওঠে। এইভাবে হংসান একাডেমিতে কেউ আর নায়েরকে ধমক দেওয়ার সাহস করতে পারে না। তো এরপরে উলিন প্রতিটি হেঁটে হেঁটে বাড়িতে যায়। অবশ্যই সেই পথে অনেক খাবার কিনে নেবে। তারপর তিনি ম্যাংটিয়ান কর্মস্থলে যাবে। তার দৈনন্দিন রুটিনের মানে পরিণত হয়েছে, মানে ক্লাস থেকে এসে নিয়ারের সাথে হেঁটে হেঁটে যাবে, তারপর আবার ম্যাংটিয়ানের বাড়ি যে ফরচুনের কাজ শিখবে, এইভাবে আর কি প্রতিদিন দৈনিক রুটিন। তো সেই জন্য ওইভাবে করতে করতে 3 বছর কেটে গেছে। তো 3 বছর কাটে যাওয়ার পরে তো এখন কাজের কথা বলেছি। উলিন ইতোমধ্যে তার কঠোর পরিশ্রমে প্রচুর অর্থ উপার্জন করেছে। এর একটি অংশ নায়ারের জন্য খাবার কিনতে ব্যবহার করে, আর বাকি অংশ তার স্প্রিট রিং কেনার জন্য সঞ্চয় করে। তো এরপরে দেখা যায় নিয়ার কে বাসায় দিয়ে এখানে সন্ধ্যা হয়ে গেছে। মা বাবা আমি ম্যাংটিয়ানের জায়গায় যাচ্ছি। ঠিক আছে, শুভকামনা রইল, তার মা বাবা বলতেছে। ধীরে ধীরে এবং অবিচলিতভাবে উলিন তার প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হয়েছিল। তিনি নিজ হাতে পরিবারের দায়িত্ব মুক্ত করেছেন। তো নিজ হাতে তার পরিবারের দায়িত্ব নিয়েছে। তো এখানে টাঙ্গুলিন জঙ্গলের মাঝখান দিয়ে রোডে হাঁটতে হাঁটতে যাচ্ছে। হেঁটে হেঁটে ম্যাংটিয়ানের গলিতে ঢুকে পড়েছে। শিক্ষক ম্যাংটিয়ান আমি এখানে আছি, ম্যাংটিয়ান আমি এখানে বলে এখানে যাচ্ছে গান গাইতে গাইতে। তো এখানে তাদের ঘরে একটা নতুন লোকে এখানে দেখা যায় যে ম্যাংটিয়ানের ডিসাইপল। উলিন তুমি এখানে, আজ অনেক কাজ আছে। হ্যালো ভাই দীর্ঘ, আমি আজকে কোনো কাজগুলো করব, ভিতরে গেলেই দেখতে পাবে। যাই হোক, এখানে তুমি কাজ পরিপ্রেক্ষিতে আমাকে ধরেছ তাই না?
এত অল্প বয়সে এত দক্ষ হতে এমনকি আমি আপনার একটি ঈর্ষান্বিত, মানে আমি আপনার কাছ থেকে একটু জেলাসি আছি যে তুমি এত কম বয়সে এত কিছু করতে পারো। তো এরপরে তারা দুজন এভাবে কথা বলে যে টাঙ্গলিন বলতেছে, তুমি কি বিষয়ে কথা বলো, আমি কিভাবে আপনার সাথে তুলনা করা যেতে পারে। শিক্ষক এমনকি আমাকে এখনই বড় উপাদান মানে জাল করতে দেবেন না, মানে এত ভারী ভারী জিনিস করতে দেবে না। কারণ তো এখানে ব্যাকগ্রাউন্ডে বলতেছে ভাই লং ম্যাংটিয়ান একমাত্র ছাত্র ছিলেন, ওলিন এখন তার দ্বিতীয় ছাত্র। তো এর মানে একমাত্রই ছাত্র ছিল। তো এখানে ওই ছাত্রটা বলতেছে তো কারণ তিনি চান আপনি আপনার মৌলিক বিষয়গুলো উন্নত করুক। কিন্তু ঠিক আছে, আপনি তাড়াহুড়ো করুন, নইলে আপনার আজ 2 ঘন্টা কাজ করতে হবে। এই তিনজনই ম্যাংটিয়ানের কর্মক্ষেত্রে কাজ করে। তো এখানে ম্যাংটিয়ানকে দেখানো হয় যে বাস্তবে ম্যাংটিয়ান খুব কঠোর, তার প্রত্যাশা খুবই হাই এবং তিনি খুব গুরুত্ব সহকারে এই শিক্ষা দেয়। বেশিরভাগ সময় ওলিন স্কুলের চেয়ে এখানেই বেশি শেখে। তো এরপরে এখানে বলতেছে ম্যাংটিয়ান কর্মক্ষেত্রে প্রচুর মানে কাজ পাওয়া যায় যদি তারা সহজ হয়। ম্যাংটিয়ান তাদের কে আর ওখানে ওই ভাইকে আর ওলিনকে তাদের বিতরণ করে, মানে কাজগুলো আর কি বেটে দেয়, যেগুলো আর কি সহজ কাজগুলো, আর যেগুলো জটিল কাজ সেগুলো সে নিজেই কাজ করে, নিজে আনন্দের সাথে নিচে নিচে আর কি কাজ করে। এখানে দেখাই যাচ্ছে যে হাত পা তেরা বেঁকা করে এখানে হ্যামার মারতেছে। তো এখানে ওলিনকে দেখানো হয় কিছু মেজারমেন্ট করতেছে, কিছু একটা দিয়ে ম্যাপ বানাচ্ছে। তো এখানে কলম পেন্সিল আর এখানে কিছু আর কি জ্যামিতির কাজ করতেছে এখানে। তো এরপরে বলতেছে অগোছালো বসার ঘরে বিপরীতে উলিনের ফোর্জ খুব বেশ পরিষ্কার এবং সংগঠিত। শুরুতে উলিন 3 মাস ধরে হাতুড়ি চালানোর অনুশীলন করেছিল, মৌলিক বিষয়গুলো আয়ত্ত করেছিল। তো এরপর তিনি সত্যিই শক্তিশালী এবং আরও দক্ষ হয়ে ওঠে। তিনি সে হাতুড়িটি ব্যবহার করে তার আরও ভারী হয়ে ওঠে। পরে উলিন সহজে গলানোর কাজগুলিতে কাজ শুরু করে। এখানে দেখা যায় 2-3টা ছোট গিয়ার আর অন্যান্য পার্টসপত্র তৈরি করতে পারে। তো এরপরে বলতেছে 1 বছর পর তিনি সরল মানে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করতে পারে উপাদান, এবং অবশ্যই সে অর্ধেক বছর আগে মধ্যপন্থী উপাদান জাল শুরু করে। তো আর কি কি যেন আর কি বলতেছে, এখানে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে কি এটার কথা বলছে। তো এখানে একটা পার্টস দেখে অনেক খুশি হয়ে গেছে, আর ম্যাংটিয়ান পিছনে দেখতেছে। সত্যি কথা হলো ম্যাংটিয়ান ভাই লং এর চেয়েও ওলিনের প্রতি আরও কঠোর। ম্যাংটিয়ানের যে ওলিনের এত ভালো যত্ন নিচ্ছে তার কারণ হলো তার ব্যক্তিত্ব। তিনি বছরের কাজ যত কঠিনই হোক না কেন এখানে ওলিন কখনোই অভিযোগ করে না। ম্যাংটিয়ানের যা সবচেয়ে বেশি প্রশংসা করে তা হলো ওলিনের দৃঢ়তা, মানে ওলিনের ধৈর্য আর কি। তো এখানে উলিন দেখা যায় আরও ফোর্স করতেছে। তো এখানে এই মুহূর্তে উলিন একটি 100টি স্ট্রাইকের একটি দৃঢ় উপলব্ধি রয়েছে, মানে 100টা হ্যামার স্ট্রাইক করতে পারে। ভবিষ্যতে তাকে উন্নত 1000 স্ট্রাইকের আয়ত্ত করতে হবে এবং তার মাধ্যমে যা পেতে হবে তা হলো ধৈর্য। ধাতুতে এত বেশি হাতুড়ে আঘাত হবে যত কম অপবিত্র হবে। অবশ্যই ধাতুটি যথেষ্ট ভালো হওয়া দরকার। তো এখানে বর্তমানে ওলিন ধাতুর সঙ্গে খুব দক্ষ, এর যে 100 স্ট্রাইক প্রয়োজন তার শুধু 100 স্ট্রাইকে আর কি হয়ে যাবে ফোর্জ। তো এখানে দেখা যায় ফোর্জে গরম তাপের সামনে এখানে বসে বসে ফোর্জ করতেছে। উলিনের জন্য আজকে কাজটি খুব কঠিন নয়, মোট 10টি গুরুত্বপূর্ণ উপাদান এখানে তৈরি করতে বলেছে। তারা ম্যাচ জয়েন্টগুলো গোলাকার আকৃতি, তারা 2টি স্ট্যাম্প সঙ্গে সম্পন্ন করা উচিত, কিন্তু তাদের নকল করা এটা অনেক বেশি জটিল। তো এরপরে এখানে 2টা হ্যামারকে দেখানো হয়। এটি সাইড নোটে উলিন তার প্রথম বছরে পুরো ম্যাংটিয়ানের কাছ থেকে এই 2 জোড়া
মানে হাতুড়ে পেয়েছিল তাদের প্রতিটির ওজন 80 পাউন্ড। 80 পাউন্ডের এই হ্যামার, এগুলি সাধারণ মানুষের জন্য তোলা খুবই কঠিন, তবে উলিন এক হাত দিয়ে খুব সহজে প্রচেষ্টা ছাড়াই সেগুলো দল মানে তুলে নিতে সক্ষম। তো এটা আর কি বলতেছে। তো আজকের চ্যাপ্টারটা এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টও জানিয়ে দেবেন কেমন হয়েছে আজকের এই ভিডিওটা। আর এখানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এ পর্যন্ত দেখেছেন অবশ্যই আগের চ্যাপ্টারগুলো দেখে নিতে পারেন যারা নতুন এসেছেন।